2026 সালের জানুয়ারির শেষ সপ্তাহ বেজিংয়ের হাড় কাঁপানো শীতে যেন জমে গেছে পুরো শহর। উত্তরের বাতাস বইছে তীব্র বেগে, শহরের লেক আর নদীগুলোর পানি জমে গেছে। কিন্তু এই কনকনে ঠান্ডার মাঝেও বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলের পরিবেশ আজ অস্বাভাবিক রকমের উষ্ণ। দীর্ঘ 8 বছর পর কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী পা রেখেছেন চীনের মাটিতে, কিয়ার স্টারমার, যুক্তরাজ্যের লেবার পার্টির প্রধানমন্ত্রী, যিনি একসময় চীনের মানবাধিকার লঙ্ঘন নিয়েছিলেন সরব। হংকং ইস্যুতে ছিলেন বেইজিংয়ের কড়া সমালোচক। আজ তিনি হাস্যোজ্জ্বল মুখে করমর্দন করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে। যে সম্পর্ক একসময় তলানিতে ঠেকেছিল তাকেই তিনি এখন বলছেন প্রয়োজনীয় এবং কৌশলগত। কিন্তু হঠাৎ কেন এই ভুল বদল? ব্রেক্সিটের পর গত 1 দশকে ব্রিটেনের অর্থনীতি ধুঁকছে, জিডিপি কমেছে আশঙ্কাজনক হারে। তার উপর আটলান্টিকের ওপার থেকে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের হুমকি এবং গ্রিনল্যান্ড দখলের মতো অদ্ভুত সব হুঙ্কার যেন লন্ডনের ঘুম হারাম করে দিয়েছে। তাহলে কি কেবল ট্রাম্পের ভয়েই পুরনো মিত্র আমেরিকা ছেড়ে চীনের দিকে ঝুঁকছে ব্রিটেন, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো অর্থনৈতিক সমীকরণ? কেন MI5-এর মতো গোয়েন্দা সংস্থার হাজারো সতর্কবার্তা উপেক্ষা করে চীনের সাথে নিরাপত্তা চুক্তি করতে বাধ্য হলেন স্টারমার? আর এই নতুন বন্ধুত্বের মাসুল শেষ পর্যন্ত কাকে দিতে হবে? এসব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। একসময় যে ব্রিটেনকে বলা হতো সূর্য না ডোবা সাম্রাজ্য, ব্রেক্সিটের পর সে ব্রিটেন আজ নিজের পায়ে দাঁড়াতেই হিমশিম খাচ্ছে। পরিসংখ্যান বলছে 2016 সালে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তের পর থেকে যুক্তরাজ্যের অর্থনীতি যেন এক পঙ্গুত্বের শিকার হয়েছে। আমেরিকার ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ NBER এর একটি রিপোর্ট অনুযায়ী ব্রেক্সিটের কারণে যুক্তরাজ্যের জিডিপি বা মোট দেশজ উৎপাদন কমেছে 6 থেকে 8%। শুধু তাই নয়, দেশে বিনিয়োগ কমেছে 12 থেকে 18% এবং কর্মসংস্থান সংকুচিত হয়েছে 3 থেকে 4%। গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস অনুযায়ী 2026 সালে যুক্তরাজ্যের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে মাত্র 1.4%। একটি উন্নত অর্থনীতির জন্য এই সংখ্যাটি কেবল হতাশাজনকই নয়, রীতিমতো ভয়ের। কিয়ার স্টারমার খুব ভালোভাবে জানেন আবেগের বশবর্তী হয়ে দেশ চালানো যায় না, পেটের দায় বড় দায়। আর তাই তিনি স্পষ্টভাবে বলেছেন, পছন্দ হোক বা না হোক, চীনকে ব্রিটেনের প্রয়োজন। তিনি আরও বলেন, বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক শক্তি হিসেবে চীনের সাথে একটি ধারাবাহিক সম্পর্ক আমাদের জাতীয় স্বার্থের জন্য জরুরি। আর এই জাতীয় স্বার্থ মানে হল চীনের বিশাল বাজার। চীন এখন যুক্তরাজ্যের 3য় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ব্রিটেন প্রতি বছর চীনে প্রায় 45 বিলিয়ন পাউন্ডের পণ্য সেবা রপ্তানি করে। ধুঁকতে থাকা ব্রিটিশ অর্থনীতির জন্য এই বাজারটি কোনোভাবেই হাতছাড়া করা সম্ভব নয়। স্টারমারের এই সফরের অন্যতম বড় অর্জন হল ব্রিটিশ নাগরিকদের জন্য চীনের ভিসা নীতি শিথিল করা। এখন থেকে ব্রিটিশ নাগরিকরা 30 দিনের জন্য ভিসা ছাড়াই চীনে ভ্রমণ করতে পারবেন। এটি কেবল পর্যটকদের জন্য নয়, বরং ব্যবসায়ীদের জন্য এক বিশাল সুযোগ। ডাউনিং স্ট্রিট আশা করছে এর ফলে ব্রিটিশ কোম্পানিগুলো চীনের বাজারে নিজেদের ব্যবসা আরও সহজে সম্প্রসারিত করতে পারবে। এছাড়া স্কচ হুইস্কি, যা ব্রিটেনের অন্যতম প্রধান রপ্তানি পণ্য, তার উপর থেকেও শুল্ক কমানোর প্রতিশ্রুতি আদায় করেছেন স্টারমার। চীনের বাজারে হুইস্কির উপর শুল্ক 10% থেকে কমিয়ে 5% নামিয়ে আনার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি ফার্মাসিউটিক্যাল জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকা চীনে 2030 সাল পর্যন্ত $15 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে। অর্থনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতেই স্টারমার আজ বেইজিংয়ের দরজায়। কিন্তু গল্পের এখানেই শেষ নয়। পর্দার আড়ালে রয়েছে আরও বড় এক ভয়ের নাম, ডোনাল্ড ট্রাম্প। ব্রিটেনের এই চীন প্রীতির পেছনে আমেরিকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দায় কোনো অংশেই কম নয়। আমেরিকার সাথে ব্রিটেনের তথাকথিত স্পেশাল রিলেশনশিপ বা বিশেষ সম্পর্ক থাকলেও ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির কাছে তা আজ মূল্যহীন হয়ে পড়েছে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে আমেরিকার সাথে সংযুক্ত করার বা অ্যানেক্স করার হুমকি দিয়েছেন এবং যারা এর বিরোধিতা করবে তাদের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের এই খামখেয়ালি আচরণে নেটো সদস্য হিসেবে ব্রিটেন শুধু শঙ্কিতই নয়, বরং রীতিমতো আতঙ্কিত। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যখন চীনের সাথে সম্পর্ক জোরদার করতে বেইজিং সফর করেছিলেন এবং কিছু চীনা বৈদ্যুতিক গাড়ির উপর শুল্ক কমানোর ঘোষণা দিয়েছিলেন, তখন ট্রাম্প কানাডার উপর 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। এই যখন পরিস্থিতি, তখন কিয়ার স্টারমার নিজেকে এক বিপজ্জনক ডিপ্লোম্যাটিক ডান্সের মাঝে আবিষ্কার করেছেন। তিনি জানেন আমেরিকার উপর একক নির্ভরতা এখন আত্মঘাতী হতে পারে। আর কেবল ব্রিটেন নয়, ট্রাম্পের এই অস্থির নীতির কারণে আমেরিকার অনেক মিত্র দেশই এখন ঝুঁকছে চীনের দিকে। স্টারমারের আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো,
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ, এমনকি ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেতেরি অর্পো বেইজিং সফর করে গেছেন। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিক মার্জ, যিনি 2025 সালের মে মাসে দায়িত্ব নিয়েছেন, তিনিও এই মাসেই বেইজিং সফরে আসছেন। আর বেইজিং এই সুযোগটি কাজে লাগাচ্ছে। তারা এখন বিশ্বমঞ্চে নিজেকে আমেরিকার চেয়ে অনেক বেশি স্থিতিশীল এবং নির্ভরযোগ্য অংশীদার হিসেবে তুলে ধরছে। চীন খুব ভালোভাবেই বুঝতে পারছে যে পশ্চিমা বিশ্বের এই ফাটল তাদের জন্য এক সুবর্ণ সুযোগ। তবে অর্থনৈতিক লাভের আশায় স্টারমার কি জাতীয় নিরাপত্তাকে বিসর্জন দিচ্ছেন? এই প্রশ্নটি এখন লন্ডনের আকাশে বাতাসে। গত বছর জুড়ে ব্রিটেনে চীনা গুপ্তচর বৃত্তির বিষয়টি ছিল খবরের শিরোনামে। ব্রিটেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা MI5 এর প্রধান সম্প্রতি সতর্ক করে বলেছেন যে চীন প্রতিনিয়ত যুক্তরাজ্যের জন্য নিরাপত্তা হুমকি তৈরি করছে। এত সতর্কবার্তা সত্ত্বেও স্টারমার সরকার লন্ডনে চীনের একটি মেগা অ্যাম্বাসি বা সুবিশাল দূতাবাস খোলার অনুমতি দিয়েছে। সমালোচকরা বলছেন এটি ইউরোপের চীনা গুপ্তচর বৃত্তির একটি বড় ঘাঁটিতে পরিণত হতে পারে। এমনকি চীনা গুপ্তচর বৃত্তির দায়ে অভিযুক্ত 2 ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ঘটনাটিও ব্রিটেনে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। যদিও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবরই এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। কিন্তু স্টারমার কেন ঝুঁকি নিচ্ছেন? উত্তরটা লুকিয়ে আছে ইংলিশ চ্যানেলের ঘোলাটে পানিতে। অবৈধ অভিবাসন এবং ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া মানুষের স্রোত থামানো ব্রিটেনের রাজনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ। আর এখানেও চাবিকাঠি রয়েছে চীনের হাতে। পরিসংখ্যান বলছে মানব পাচারকারী চক্রগুলো যেসব ছোট নৌকা ব্যবহার করে তার ইঞ্জিনের 60%-রও বেশি তৈরি হয় চীনে। এই সফরে স্টারমার চীনের সাথে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা চুক্তি করেছেন। এই চুক্তির আওতায় ছোট নৌকার ইঞ্জিন এবং যন্ত্রাংশ যাতে ইউরোপের অপরাধী চক্রের হাতে না পৌঁছায় সে বিষয়ে চীন ও ব্রিটেন একে অপরের সাথে গোয়েন্দা তথ্য আদান প্রদান করবে। স্টারমারের অফিস থেকে বলা হয়েছে এটি পাচারকারীদের সাপ্লাই চেইন ভেঙে দিতে সাহায্য করবে। এছাড়াও ব্রিটেন ও চীন সিনথেটিক ওপিওয়েড বা এক ধরনের মাদক পাচার রোধেও একসাথে কাজ করবে। এই মাদকগুলো চীনে তৈরি হয়ে ব্রিটেনে পাচার হয় এবং গত বছর ব্রিটেনে 750 জনেরও বেশি মানুষের মৃত্যুর কারণ ছিল এই মাদক। অর্থাৎ নিজের দেশের সীমানা রক্ষা এবং মাদকের ভয়াবহতা কমাতে স্টারমারকে সেই চীনেরই সাহায্য নিতে হচ্ছে, যাদের বিরুদ্ধে তার নিজের গোয়েন্দারাই আঙুল তুলছে। একে কি বাস্তববাদী বলবেন নাকি নিরুপায় আত্মসমর্পণ? 8 বছর আগে থেরেসা মে যখন চীন সফর করেছিলেন তখন পরিস্থিতি ছিল ভিন্ন। তারপর থেকে টেমস নদী দিয়ে অনেক জল গড়িয়েছে। 2019 সালে হংকংয়ের গণতন্ত্রীপন্থী আন্দোলন এবং পরবর্তীতে বেইজিংয়ের কঠোর দমনপীড়ন দুই দেশের সম্পর্কের মধ্যে বড় দেয়াল তুলে দিয়েছিল। ব্রিটেন হংকংয়ের নাগরিকদের জন্য বিশেষ ভিসা চালু করেছিল এবং জিমি লায়ের মতো গণতন্ত্রপন্থী নেতার আটকের তীব্র সমালোচনা করেছিল। এছাড়াও ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি চীনের সমর্থনও এই সম্পর্ককে আরও জটিল করে তুলেছিল। কিন্তু এবারের সফরে কিয়ার স্টারমার কি এসব ইস্যু নিয়ে কথা বলেছেন? সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছেন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে তিনি মানবাধিকার, জিমি লায়ের মুক্তি এবং শিনজিয়াংয়ের উইঘুর সম্প্রদায়ের উপর নির্যাতনের বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেছেন, আমরা এমন একটি সম্পর্ক করতে চাই যেখানে আমরা সহযোগিতার সুযোগ খুঁজব, আবার যেখানে দ্বিমত আছে সেখানেও অর্থবহ আলোচনা করব। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন এগুলো কেবলই কথার কথা। লন্ডনের SOAS চায়না ইনস্টিটিউটের পরিচালক স্টিভ সাং যেমনটা বলেছেন, বেইজিং হয়তো স্টারমারকে এই সফরটি সফল হিসেবে দেখাতে সাহায্য করবে, কিন্তু মানবাধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তারা বিন্দুমাত্র ছাড় দেবে না। শি জিনপিং নিজেও খুব কৌশলী। তিনি বলেছেন, চীন ও ব্রিটেনের সম্পর্ক আগের বছরগুলোতে কিছু বাধার সম্মুখীন হয়েছিল, যা কোনো দেশের জন্যই মঙ্গলজনক ছিল না। তিনি এখন চাইছেন অতীত ভুলের সামনে এগিয়ে যেতে, কিন্তু সেই এগিয়ে যাওয়া হবে সম্পূর্ণ চীনের শর্তে। একসময় ডেভিড ক্যামেরন এবং শি জিনপিংয়ের সেই বিখ্যাত পাবে বসে বিয়ার পানের ছবিটিকে বলা হতো ইউকে চীন সম্পর্কের গোল্ডেন এরা বা স্বর্ণযুগ। কিন্তু সেই দিন এখন সুদূর অতীত। আজকের বাস্তবতা হলো ব্রিটেন এখন আর চীনের সমকক্ষ কোনো শক্তি নয়। গত 11 বছরে চীন অর্থনৈতিক ও সামরিক দিক দিয়ে নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছে যে তারা এখন শর্ত দেয়, শর্ত মানে না। চ্যাথাম হাউসের সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর ইউজিএ এর মতে পুরনো সেই স্বর্ণযুগে ফিরে যাওয়া এখন কেবলই অলীক কল্পনা। বেইজিং এবং লন্ডনের মধ্যে অর্থনৈতিক সমতা এখন নাটকীয়ভাবে বদলে গেছে। কিয়ার স্টারমারের এই সফর আসলে কোনো রোমান্টিক পুনর্মিলন নয়, বরং এটি একটি নিখাত ব্যবসায়িক ও কৌশলগত সমঝোতা। ব্রেক্সিটের আঘাতে জর্জরিত এবং ট্রাম্পের অনিশ্চয়তায় ভীত ব্রিটেনের জন্য চীন এখন আর কোনো বিকল্প নয়, বরং অপরিহার্য। কিন্তু প্রশ্ন থেকেই যায়,
অর্থনৈতিক প্রবৃদ্ধির আশায় ব্রিটেন কি তার দীর্ঘদিনের গণতান্ত্রিক মূল্যবোধ এবং নিরাপত্তাকে চীনের হাতে জিম্মি করে ফেলছে? বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কিম বেডেনক যেমনটা বলেছেন, অর্থনৈতিক সুবিধার আশায় জাতীয় নিরাপত্তাকে বিক্রি করে দেয়া হচ্ছে। ইতিহাস সাক্ষী, পরাশক্তির সাথে দুর্বলতা থেকে করা বন্ধুত্ব কখনোই দীর্ঘস্থায়ী সুখ বয়ে আনে না। স্টারমারের এই প্রয়োজনীয় বন্ধুত্ব ব্রিটেনকে ভবিষ্যতে কোন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করায় সেটাই এখন দেখার বিষয়। তবে একটা কথা নিশ্চিত, বিশ্ব রাজনীতির এই নতুন দাবা খেলায় ব্রিটেন এখন আর কোনো খেলোয়াড় নয়, বরং এক গুরুত্বপূর্ণ দাবার খুঁটি।